নমস্কার। কালকে ভিডিওতে বলেছিলাম এনটিএ যে রিভাইসড রেজাল্টের ফাইনাল ওটা দিয়ে দিয়েছে। অ্যান্সার কিও আমি কিভাবে কিরকম দেখতে হবে ওটাও দিয়ে দিয়েছিলাম ভিডিও একটা। কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে চেক করতে হবে ফাইনাল রিভাইসড অ্যান্সার কি। তার সাথে রিভাইসড কোর্স কার কিরকম কিভাবে চেক করবে আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম। আজকের সকালে এনটিএ তরফ থেকে ডিক্লেয়ার হয়েছে আরো ভালো করে যে এবছর কেমন কি রেজাল্ট কেমন কি ব্যাপার একটা এবছর নিটের সম্বন্ধে আরো ডিটেলস একটা জিনিস আপডেট হয়েছে আপলোড হয়েছে এনটিএর ওয়েবসাইটে। কিভাবে আপনারা চেক করতে পারবেন সেটাও দিয়ে দিচ্ছি। এখানে গুগলে গিয়ে লিখবেন এনটিএ নিট 2024, এখানে চলে আসবে exams.nta.ac.in, এখানে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখবে পাবলিক নোটিশ। পাবলিক নোটিশের এই জিনিসগুলো কন্টিনিউ চেক করতে থাকবেন, কবে কিরকম কি ডেটস টেটস, এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো আসতে থাকে। ঠিক আছে, ফাইনাল অ্যান্সার কি রিভাইজ কালকে চলে এসেছিল, তারপর রিভাইজ যেটা স্কোর কার্ড কি হবে, রিভাইজড ফাইনাল অ্যান্সার কি ওটার ব্যাপারে আজকে যেটা ডিক্লেয়ার হয়েছে রিভাইজড রেজাল্ট, ওটাই আজকে আমরা দেখবো। প্রেসের জন্য একটা রিলিজ করা হয়, প্রেস থেকে একটা রিলিজ করা হয় কমন পাবলিকের জন্য, সেটার ব্যাপারেই এখানে দিয়েছে। এবছর এবারের নিট ইউজির মেন মেন হাইলাইটস জিনিসগুলো। তো আমি যেটা বলবো যে আপনারাও গুগলে গিয়ে এই জিনিসটা চেক করুন, আর এই জিনিসটা একটু যদি ডাটা অবজার্ভ করেন, ডাটা যদি অ্যানালাইসিস করেন, অনেক কিছু নিটের সম্বন্ধে জিনিস নতুন নতুন তথ্য আপনারা জানতে পারবেন। তো যারা নিটের ক্যান্ডিডেটস আছে কিংবা নিটের ক্যান্ডিডেটস এর কোনো পেরেন্টস আছে, জিনিসগুলো যদি একটু জানেন, একটু যদি নোটস বানান, অনেক কিছু আইডিয়া শেয়ার হবে। এখানে যেটা দেখা যাচ্ছে চার্ট নাম্বার অফ ক্যান্ডিডেট রেজিস্টার, কোন বছরে নিটের জন্য কত অ্যাসপিরেন্টস এক্সাম দিয়েছিল, রেজিস্টার করেছিল, ফার্স্ট দেখতে পারেন। এবছর 2024-এ 24 লাখ স্টুডেন্টস দিয়েছিল, আর 2019 মানে 5 বছর আগে 15, তো অলমোস্ট 10 লাখ। ঠিক আছে, অলমোস্ট 10 লাখ স্টুডেন্ট 5 বছরে বেড়ে গেছে। কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার এক্সামে দিয়েছিল 23 লাখ এর মতো অলমোস্ট, মানে 1 লাখের মতো অলমোস্ট এক্সাম দেয়নি। আর নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাবসেন্ট এখানে দেখতে পারো, হ্যাঁ, 72,000। ইন্ডিয়ার কতজন এক্সাম দিয়েছিল, 24,000, অলমোস্ট 24,000 এক্সাম। আর বাইরে এনআরআই থেকে 1,304। ওসিআই পিআইও এটার ব্যাপারে ডিটেলস একটু গুগলে সার্চ করে দেখতে হবে। আর ফরেনের বিভিন্ন ব্যাপার ট্যাপার আছে। এবছর মেল ক্যান্ডিডেটস, ফিমেল ক্যান্ডিডেটস, থার্ড জেন্ডার, এসসি এসটি ওবিসি, এই এসসি এসটি ওবিসি রিজার্ভ ক্যাটাগরির এখান থেকে একটা ভালো একটা আইডিয়া আপনারা লাগাতে পারেন যে কোন ক্যাটাগরি থেকে কতজন স্টুডেন্ট এবছর নিট এক্সামে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু ক্যালকুলেট করা উচিত। এখানে দেখতে পাবেন এসসি এক্সাম দিয়েছে অলমোস্ট 3 lakhs-এর মতো, এসটি দিয়েছে অলমোস্ট 1.5 lakhs-এর মতো। আর ওবিসি এখানে দেখতে পারেন চারটা, 10 লাখের মতো ওবিসি। এই জিনিসগুলো আছে। নাম্বার অফ সিটিস এবছর দেখতে পারেন 571টা সিটিতে হয়েছিল, ইনক্লুডিং 14 সিটিস আউটসাইড অফ ইন্ডিয়া, বাইরের কান্ট্রিতে। আর এখানে নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ 13টা টোটাল ল্যাঙ্গুয়েজে নিটের হয়। নাম্বার অফ সিটস এখানে দেখতে পারেন, সেন্টার, নাম্বার অফ সেন্টার এখানে। আর এখানে নাম্বার অফ ডেপুটি সেন্টার, সবগুলোর কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সবগুলোর কিন্তু নাম্বার এই জিনিসটা বেড়েছে আগে থেকে অনেক বেশি। ল্যাঙ্গুয়েজ ওয়াইজ তারপরের চার্টে গেলে পেজ নম্বর 3 থেকে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ ওয়াইজ নাম্বার অফ ক্যান্ডিডেটস রেজিস্টার, মানে কোন ল্যাঙ্গুয়েজ থেকে কতজন স্টুডেন্ট এক্সাম দিয়েছে। যেমন ইংলিশে সব থেকে ম্যাক্সিমাম, অলমোস্ট 18 লাখের মতো। তারপরে হিন্দিতে দিয়েছে 3 লাখসের মতো, আসামে 3,000, বেঙ্গলিতে 4,000, এখানে গুজরাটিতে 5,000। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে দেখতে পাবেন। জেন্ডার ওয়াইজ কোন জেন্ডার থেকে মেল ফিমেল থার্ড জেন্ডার কতজন, টোটাল কতজন দিয়েছে এটা দেখতে পাবেন। এই যে ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ রেজিস্টার্ড অ্যাপিয়ার্ড কোয়ালিফাইড, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট নিজের ক্যান্ডিডেটসদের জন্য। এটা 2023-এর দেওয়া আছে, এখানে 2024-এটা। ঠিক আছে, এসসি থেকে এসটি থেকে কতজন কিভাবে এক্সাম দিয়েছে এই জিনিসটা দেখতে পাবেন। বাকি নিট ইউজি 2023-24 নাম্বার অফ ক্যান্ডিডেটস রেজিস্টার পিডাব্লিউডির এ থেকে। অ্যান্ড নাম্বার অফ ন্যাশনালিটি ওয়াইজ ইন্ডিয়া থেকে কজন, ফরেন এনআরআই কজন, ওসিআই এর ব্যাপারে দেওয়া আছে। বাকি এসটি ওবিসি মার্কস রেঞ্জটা, এই জিনিসটাও দেখতে পাবেন। এই জিনিসগুলো দেখলে একটা ডাটা যদি আপনি অবজার্ভ করেন, খুব ভালো একটা অ্যানালাইসিস করতে পারবেন নিজে নিজে নোটস বানিয়ে। মেনলি যারা নিটের এক্সাম দিতে যাচ্ছে নেক্সট ইয়ার, তাদের জন্য এটা খুবই বেটার। ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড বেসড অন কোয়ালিফাইং ক্রাইটেরিয়া নিট ইউজি 2023-এরটা দেওয়া আছে, 2024-এর দেওয়া আছে। 720 আর 162-র মধ্যে, ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে 11 লাখ স্টুডেন্টস। এখানে এসসি, এখানে এসটি, সব জিনিসগুলো এখানে দেখতে পারবেন।
ঠিক আছে। বাকি স্টেট ওয়াইজ নাম্বার অফ ক্যান্ডিডেটস রেজিস্টার, কোন থেকে কতজন ক্যান্ডিডেটস রেজিস্টার করেছে, এখানে 23 সালের, এখানে 24 সালের। এই ডাটাগুলো এনটিএকে কোর্টের হিয়ারিং এর সময় এসব প্রেজেন্ট করতে হয়েছিল, তো এখানে দিয়েছে পাবলিক প্ল্যাটফর্ম দেওয়া অবশ্যই দরকার, স্টুডেন্টদের এইসব জিনিস অ্যানালাইসিস করা উচিত। কোন স্টেট থেকে কতজন দিয়েছে, আমি মেনলি ওয়েস্ট বেঙ্গলটা দেখতে চাই, এইখানে সবার শেষে দেখতে হবে ওয়েস্ট বেঙ্গল থেকে 12 লাখ, হ্যাঁ 1,20,000-এর মধ্যে অ্যাপিয়ার রেজিস্টার করেছিল 1,20,000। হ্যাঁ, এখানে যারা 1,16,000-এর মতো অ্যাপিয়ার হয়েছিল, কোয়ালিফাই করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 63,000 কোয়ালিফাই করেছে, মানে প্রাইভেট গভর্নমেন্ট যেখানে। এবার গভর্নমেন্ট সিট কজন পেয়েছে এই জিনিসটা জানাটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিস্ট অফ 100 ক্যান্ডিডেটস ইন নিট ইউজি 2024। তো টপ 100 এখানে দেখতে পাবেন 720 থেকে 720-তে প্রথম কতজন ছিল, 67-এর মতো। তারপর যেটা রি এক্সাম হয়েছিল মেনলি যারা গ্রেস মার্কস দিয়ে, সেখান থেকে কমে এসেছিল 61-তে। আবার যেটা ফিজিক্সের কোশ্চেন নম্বর 17, এটা কারেকশন হওয়ার পরে রি রিভাইজ যেটা এলো, এখানে কিন্তু কমে অনেক কম হয়ে এসছে, এখানে দেখতে পারেন 17 জন, 67 থেকে 17 জন অব্দি চলে এলো টপ 720-র মধ্যে। ঠিক আছে, একটা কোশ্চেন কতগুলো কতজন স্টুডেন্টসকে টপ র্যাঙ্ক থেকে নামিয়ে দিল এই জিনিসটা। আর একটা জিনিস তো আমার খুবই অবাক লাগছে, যেসব যারা টপ র্যাঙ্ক করেছিল, মেনলি যাদের সেলিব্রেট হয়েছিল 67 জনের মধ্যে, তাদের একটু মুডটা খারাপ হওয়ার একটু ব্যাপার ট্যাপার আছে এখানে। আর এখানে যারা একটা কোশ্চেন, ওই যে ফিজিক্সের কোশ্চেন নম্বর 17, যারা ওটা এইটা 716 তাদেরই, যারা টাচ করেনি ওই কোশ্চেনটা, ঠিক আছে। আর যারা ভুল করেছে তারা 715 পাবে, -5। আর যারা ছেড়ে দিয়েছে হ্যাঁ 4-এর জন্য 716 হয়েছে। এবারে গ্রেস মার্কসের ওটাও কারেকশন করে দিয়েছেন এনটিএ। এখান থেকে দেখতে পাবেন টপ 100 স্টুডেন্টের, ঠিক আছে, কোন কি নাম্বার, কোন ক্যাটাগরি থেকে, কোন জেন্ডার, টোটাল নাম্বার কত, পার্সেন্টাইল কত, নিটের র্যাঙ্ক কত হয়েছে, কোন স্টেট থেকে বিলং করে ওটাও দেখতে পাবেন। ওয়েস্ট বেঙ্গল থেকে দেখিনি কতজন স্টুডেন্ট টপ 100-এ আছে আপাতত। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছেন। ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে একটা দেখতে পাচ্ছি রূপায়ণ মণ্ডল, মেল ক্যান্ডিডেট, 715 পেয়েছে, মানে জাস্ট ওই একটা কোশ্চেন ভুল করেছিল ওয়েস্ট বেঙ্গল থেকে। আর একজন দেখতে পাচ্ছি আমরা অরিন্দম চৌধুরী, হ্যাঁ 2 জন, ও 715 পেয়েছে, 2 জন আছে অরিন্দমের, র্যাঙ্ক হয়েছে 28। আর এখানে রূপায়ণ মণ্ডল, দুজনই মেল ক্যান্ডিডেটস, 30 র্যাঙ্ক। আর তার উপরে একজন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ওবিসি, অর্ঘ্যদীপ দত্ত। এরা দুজনের ক্যাটাগরিটা দেখা, ওটা আমাদের খুব ইম্পর্টেন্ট, জেনারেল ক্যাটাগরি এটা। হ্যাঁ এই জেনারেল ক্যাটাগরি। অর্ঘ্যদীপ 720 মধ্যে 720 পেয়েছে, ওবিসি। বাকি দিল্লির টপ করেছে। আর এই জিনিসগুলো আছে ওবিসি ক্যাটাগরি থেকে, জেনারেল। এই জিনিসগুলো একটু আপনি যদি নিজে অ্যানালাইসিস করেন, এখান থেকে অনেক কিছু ডাটা আপনি জানতে পারবেন, এগুলো যদি একটু এপার ওপর করে দেখেন। তারপর দ্য লিস্ট অফ 20 মেলস টপার্স ইন নিট ইউজি, ঠিক আছে, টপ 20 মেলস এখানে দিয়েছে। নিটের র্যাঙ্ক কোন স্টেট থেকে ওটাও দিয়ে দিয়েছে। ক্যাটাগরি ওয়াইজ টপ 10 সব দিয়েছে এখানে, এসটি টপ 10, এসসি টপ 10। এখানে স্টেট টপারের লিস্টও দিয়েছে, অন্ধ্রপ্রদেশ, আসাম, গুজরাট। আমাদের স্টেট টপার তো ওটাও দেখলাম। হ্যাঁ, নিট র্যাঙ্ক 1 হয়েছে অর্ঘ্যদীপ দত্ত। বাকি এই জিনিসগুলো আছে আজকের ভিডিওতে, এটাই ছিল মেনলি। তো আমিও বলবো নেটে সার্চ করেন, এনটির ওয়েবসাইটে গিয়ে এই জিনিসটা একটু চেক করুন। পরের বছর যদি আপনার চেনা পরিচিত কেউ নিট পরীক্ষা দিতে যায়, তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করলে অনেক রকম ডাটা আপনি বুঝতে পারবেন, কিরকম কি ফরম্যাট, কিরকম কি আস্তে আস্তে নিটের কম্পিটিটিভনেসটা বুঝতে পারবেন, কিরকম কি জিনিস হচ্ছে ওভারঅল ইন্ডিয়াতে। বেসিক একটা নিটের সম্বন্ধে খুব ইনডেপথে একটা আইডিয়া আপনার হয়ে যাবে। তো আজকে ভিডিওতে মেনলি এটাই ছিল। বাকি ধীরে ধীরে আরও নিট রিলেটেড কবে কি কাউন্সিলিং স্টার্ট হবে, অল ইন্ডিয়ার কাউন্সিলিং কবে থেকে ডেট শিডিউল দিয়ে দেবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে কবে থেকে ডেট দেবে, ওটার ব্যাপারে নতুন করে ভালো করে ভিডিও বানাতে থাকবো। চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। আর কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে অবশ্যই করতে পারেন। আমার সাথে কথা বলতে চাইলে, যুক্ত হতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, ডিএম করতে পারেন কোনো রকম কোনো কোয়ারি প্রবলেম থাকলে।
তো আজকের ভিডিও এটাই ছিল মেনলি। আর এনটির ওয়েবসাইট কন্টিনিউ চেক করুন, যারা এবছর নিট দিয়েছেন কিংবা তাদের যারা পেরেন্টস আছে, ওয়েবসাইটেই পাবলিক নোটিসে নতুন নতুন যা ডিক্লেয়ার হবে এখানে চলে আসবে, নোটিশটা কন্টিনিউ চেক করতে থাকতে হবে। আর এমসিসির ওয়েবসাইট আর স্টেটের আমাদের যে ডাব্লিউবিএমসিসি স্টেট কাউন্সিলিং এর জন্য ওয়েস্ট বেঙ্গলে, ওই ওয়েবসাইটগুলো কন্টিনিউ তিনটে ওয়েবসাইট চেক করতে থাকলে কন্টিনিউ আপডেটস পেয়ে যাবেন। আর আরও আপডেটস পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন একদম সঙ্গে সঙ্গে আমি যত তাড়াতাড়ি নিউজ পাই, আমি কন্টিনিউ নেটে চেক করতে থাকি কবে কিরকম কি হচ্ছে না হচ্ছে, যত তাড়াতাড়ি আপডেট পাই ভিডিও বানিয়ে একটা পোস্ট করে দেওয়ার চেষ্টা করি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।